শক্তিশালী হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এমবিবি বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বললেন মুখ্যমন্ত্রী, বর্তমান পরিস্থিতির সাথে সাযুজ্য রেখে রাজ্য শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়াস গ্রহণ করতে চলেছে সরকার। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লাল্লু। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লাল্লু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর বিভাস দেব। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য শিক্ষা ও সংস্কৃতির বিকাশে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান উল্লেখ করেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইন্দ্রসেনা রেড্ডি লাল্লু। তিনি বলেন, রাজ্যে উচ্চশিক্ষার প্রসারে এই বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য স্বাক্ষর রেখে চলেছে। Presents both challenges and opportunities. MBB University, through its research and academic programs, is uniquely positioned to drive the region's development while preserving its ecological and cultural heritage. To the students who are receiving their degrees today, this convocation is not an end but a beginning. The challenges are greater, but so are the opportunities. Remember that in an age of artificial intelligence, what will make you truly valuable is your humanity, your ability to empathize, to create, to think critically, and to adapt. The technical skills you have acquired are important, but they will need constant updating. What will endure are অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সমাবর্তন অনুষ্ঠানে সামিল ছাত্রছাত্রীদের মনে করিয়ে বলেন, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সার্টিফিকেট প্রাপ্তি হয়ে গেছে, এখন নিজেকে আরও আপগ্রেড করার পালা, কারণ লক্ষ্যে আপনাদের পৌঁছতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা অনেক বেশি পরিশ্রম করতে জানে, তাদের মেধার গভীরতাও অনেক প্রখর এবং বেশি। এই লক্ষ্যেই 2020 সাল থেকে দেশে নয়া শিক্ষানীতির প্রচলন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সেই নিরিখে রাজ্য শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়াস সরকার গ্রহণ করতে চলেছে। তারপর আমার একটা স্পিচ ছিল নর্থ ইস্টার্ন কাউন্সিলের একটা বৈঠকে এই 3-4 দিন আগে দিল্লিতে। সেখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এত সুন্দর আমি পড়তে গিয়ে আমি জানতাম যে একটা উদাহরণ আমি দিই স্বাস্থ্যক্ষেত্রে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা ইউজ করি এবং সেখানে যদি আমরা সার্জারি করতে যাই, সেখানে কিন্তু গিয়ে ফিজিক্যালি থাকতে হবে। এখন এই স্টুডেন্টদের পক্ষে এত সুবিধা হয়ে গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ও নিজেকে মনে করবে যে আই এম ইন ওটি অপারেশন থিয়েটার, এত সুবিধা হয়ে গেছে। আজকে একটু আগে আমরা কৃষিক্ষেত্রে আমি এটা আপনারা জানেন যে নতুনভাবে এখানে শুরু হয়েছে। তো সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর বিভাস দেব। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির কথা তুলে ধরেন। এদিন বিশেষ কৃতিত্বের জন্য বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের হাতে মানপত্র তুলে দেন অতিথিরা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।